হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। তো বরাবরের মতো আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে আমি হাজির। তো আপনারা জানেন আমি মালয়েশিয়া থাকি। তো আজকে মালয়েশিয়ার একটা এলাকা আসছি। তো এখানে আপনাদেরকে ঘুরে দেখাবো মালয়েশিয়ার কালচার, মালয়েশিয়ার মানুষরা কীভাবে থাকে, তো আশেপাশে কী আছে না আছে সব কিছু আপনাদেরকে দেখাবো। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম। তো আরও সামনে যেতে থাকলাম, যেতে যেতে তো এখান দিয়ে দেখা যাচ্ছে যে পাখি, আমাদের দেশের মধ্যে এরকম কোয়েল পাখি, এখানেও কিন্তু অনেক পাখি আছে, বাট আমাদের আশেপাশের সিনারিগুলো অনেক ভালো। তো এখানে পাখি দেখতে আসছি, ওনারা পালে, ভিতরে আরও পাখি আছে। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম। তো সামনে সেদিকে ছোট্ট একটা নারিকেল গাছে, বাট নারিকেল ধরছে, দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো একটু ভিডিও করলাম। তো আমার পাশে যে ছিল সে নিজে নারিকেল গাছের সাথে একটু পোস্ট নিল, তাকে একটু ভিডিও করাইলো। তো একটা সবচেয়ে বড় মজার বিষয় হলো গিয়া, তো এখানে সবার বাড়ির পাশে একটা করে কার থাকে, তারা সবারই কার আছে, সবারই গাড়ি আছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা, সবারই কার আছে এখানে, নিজের পার্সোনাল গাড়িটা সবাই সবার মতো চলে যায়। তো হাঁটতে হাঁটতে এদিকে যাচ্ছিলাম, তো যেতে যেতে দেখলাম যে এখানে নারিকেল গাছগুলো, যে নারিকেল মানে দৌড়ে ডাবেতে নারিকেল হইয়া তারপরে শুকনে পইরা যেতেছে, খাওয়ার মতো কোনো লোক নাই। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লাগলো। আই কিন্তু যে আমাদের বাংলাদেশে হইতে তাহলে কী করতো, নারিকেল টোগা পাইরা ছিঁড়া সব লেগে যেত। এখানে মানে খাওয়ার মতো কোনো লোক নাই। তো আরও অনেক কিছু আপনাদেরকে দেখাবো। তো সামনে দেখলাম একটা আম গাছ, আম খাওয়ার মতো কোনো লোক নাই। এখানে 12 মাসে আম পাওয়া যায়, কিন্তু আম খাওয়ার মতো কোনো লোক নাই। তো এখানে বহুত ফল পাকড়ানি থাকে, যে ফ্রুটস থাকে, যে মানে ওনারা এমন পরিমাণে মানে মালয়েশিয়ানরা এরকম যে পুরো আলসা টাইপের মানুষ, তারা মানে কিছু কইরা খাইতে চায় না। দেখেন না, খোকার নিচে গাড়ি রাখে, তারপরে আম গাছেতে পায়রা খাওয়ার মতোই নাই, নিচে পুরা থাকে। এরকম হইলো মনে করেন অবস্থা তাদের। তো সবচেয়ে বড় কথা হলো আমরা আসছিলাম আর কি এলাকায় জামাতে, এটা হলো মসজিদ। তো এটা সবচেয়ে ছোট মসজিদ, এটাকে মসজিদের সুরাও বলা হয়, যে যাদের কেন্দ্রীয় মসজিদগুলো সেগুলো আরও বড়। তো এখানে আসার পরে এখানে একটা ড্রেনে দেখা যাচ্ছে যে বিশাল বড় বড় শৈল মাছ, ওই দেখেন, কিন্তু কেউ খায় না এগুলো এমনিতেই। বিশাল এখানে পুরোটা এরকম শৈল মাছ দিয়ে ভরা, খুবই মানে ইন্টারেস্টিং ব্যাপার। এখানে মনে করেন অনেক কিছু আছে, আমাদের বাংলাদেশ হইলে এগুলা মনে করেন থাকতো না, এখান থেকে দূরে খেয়ে রইতো। আর এখানে মনে করেন খাওয়ার মতো মানে এইসব কোনো লোক নেই। তা মসজিদের পাশ দিয়ে আবার হাঁটতেছিলাম। তো এখান দিয়ে মনে করেন পাহাড়ের নিচ দিয়ে মনে করেন কাঁঠাল গাছ, বিভিন্ন ধরনের ফল গাছ লাগানো। তো সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার হলো এখান দিয়ে হাঁটতে হাঁটতে এগুলো কি জানেন, এগুলো হলো পান গাছ। আমি দেখি খুবই অবাক, পান কি এভাবে হয়? তো একজনে বলতেছে এগুলো পান, আমি কি সত্যি? বলতেছে হ্যাঁ। তো আমি বলতেছি এটাও কি মানে রাস্তার পাশে পান লাগায় রাখছে, যে মানে পান পাহাড়ের উপর, তো পাহাড়ি অঞ্চল এলাকা পান। তা আমি বিশ্বাস না করে একটু ছিঁড়া সুইঙ্গা দেখতেছি আসলে কি পান নাকি। তো দেখলাম কি আসলে এটা পান, মানে পুরো অবাক করা কাণ্ড। অনেক সুন্দর সুন্দর পান, উপর আরও বেশি, মানে দেখলে আপনি বুঝবেন না যে পান বন জঙ্গলের সাথে। আর আমাদের বাংলাদেশে গেলে ছিঁড়া ফিরা মানুষ খেয়ালে তো পাবেই, আর এখানে ওনারা লাগায় রাখছে। কারণ মন চায় না, অবশ্যই ইউজ করে না বলতে না। তো দেখতে অনেক সুন্দরই লাগলো। আমার মনে হয় না কেউ নেয় এখান থেকে পান, তারপরেও মানে খুবই ব্যাপারটা খুবই জোশ লাগলো। ঠিক সুন্দর পান এখানে আছে, কিন্তু খাওয়ার মতো তো লোক নেই। তো আমরাই আসছি এখানে জামাতে। তো জামাতে আসছি, এখন আমাদের হলো গিয়ে ইনফেরাদি সময়। তো আমি সব আমাদেরকে ইনফেরাদি সময় দিচ্ছে, তো ঘুমানোর সময়। তো এই সময় আমরা একটু ঘুরতে বেরিয়েছি। তো মালয়েশিয়ার আশেপাশে বাড়িগুলো খুবই অনেক সুন্দর, সিনারিগুলো অনেক সুন্দর। বাট এটা একটা মানে এলাকা, মানে একটা থাকার এলাকা, হাইওয়ে রোড আরও ভিতরে, মানে ভিতরে এলাকা আর কি। রাজধানীর যেগুলো ওগুলো আরও সুন্দর সুন্দর, ওইখানে আরও বিল্ডিং। তো এখানে খুব একটা সুন্দর ফুল গাছ। তো ওরা বলছে ছবি তুলবে, তো এখানে কিছু ছবি তুললো ওরা। দেখেন রাস্তাঘাটে এরকম কবুতর থাকে, বাট মানে পরিবেশ অনেক সুন্দর পরিবেশ। মানুষজন তো নাই, মানে হিবিজিবি কাবজাব, কোনো ধরনের যানজট, কোনো ধরনের মানে পুরোপুরি নিরাপদ এলাকা, একদম সুন্দর এলাকা। তো আপনাদেরকে দেখাবো, সামনে একটা পাহাড় আছে। তো আমরা ওই পাহাড়ে যাব, পাহাড়ে ভিডিও করে আপনাদেরকে দেখাবো। ওনারা খুবই আলিশান, এরকম ডুপ্লেক্স বাড়ি বানায় থাকে, বেশিরভাগই ডুপ্লেক্স বাড়ি। আমাদের দেশের মধ্যে এরকম বিল্ডিং 5 তলা 10 তলা এইসব পছন্দ না, নিজেরা পার্সোনালি থাকে এরকম ডুপ্লেক্স বাড়ি বানায়। এরকম বাড়া যায় কোনো প্যারা নাই, বাট মানে শৌখিন, পুরা শৌখিন। তো আপনাদেরকে এই যে দেখাচ্ছে, এটা একটা সুন্দর ডুপ্লেক্স বাড়ি। ওরা এখানে ছবি তুলতেছে, সিনগুলো খুবই মানে সিনারিগুলো খুবই অনেক সুন্দর। তো আমরা ওই পাহাড়ের দিকে যাচ্ছি, বাট এটা একটা রাস্তা, মেন রাস্তা, এখান দিয়ে গাড়ি চলে। তো আমরা ওই পাহাড়ের দিকে যাব, পাহাড়টা এইদিকে। তো এখানে বাট রাস্তাগুলো দেখাচ্ছি আপনাদেরকে, খুব সুন্দর রাস্তা। তো পাহাড়ের দিকে যাওয়া যাক, চলেন যেতে থাকি।
তো আমার সাথে যে ছিল সে বলতেছে বাট আমাকে লাইক করতে, আমার ভিডিও লাইক করতে, তো আপনাদেরকে হাই দিচ্ছে, তারপরে বলতেছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। তা যারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করবেন। তো আমরা অনেক হাঁটতেছি এখানে, বাট পাহাড়টা অনেক দূরে, তো হেঁটে হেঁটে যাচ্ছি। এটাও কিন্তু একটা মানে খাড়া রাস্তা, আপনার পাহাড়ের উপরেই আমরা উঠতেছি। বাট এখানে সিনারিগুলো আপনাদেরকে দেখাই, সুন্দর সিনারি। তো যাওয়া যাক। দেখেন আমি বলছি না তাদের সবাই একটা করে কার থাকে, ওই যে মনে করেন যতটা ফ্ল্যাট আছে এতটা ফ্ল্যাটের লোক থাকে তাদের একটা করে গাড়ি। মানে এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং যে তাদের মানে বলতে আমাদের বাংলাদেশে তো মনে করেন রিক্সা মিস্কা আবিজাবি, এই জন্য তাদের পার্সোনালি গাড়ি থাকে, কোনো রিক্সার প্যারা নেই, কোনো কিছুর প্যারা নেই, মন চাইলে গাড়ি নেওয়া জায়গা। এই হলো মনে করেন পুরো শৌখিনতা জিন্দিগি। তো পাহাড়টা দূরে, আমরা মনে করেন একটা পাহাড়ের দিকে যেতেছি, বাট রাস্তাটা দেখলে আপনারা বুঝবেন যে ওইদিকে খাড়া এদিকে ডাল, এরও একটা পাহাড়ের মতোই। তো আপনাদেরকে যেতে মনে করেন এই ভিউগুলো দেখাচ্ছি, দেখেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে, তা আমি চিন্তা করলাম যে পাহাড়ে যে সিনটা আছে ওটা আমরা দ্বিতীয় পার্টে দেখাবো। তো আপনারা সবাই যারা ভিডিওটা দেখতে চান অবশ্যই আপনি নেক্সট পার্টটাও দেখবেন। তো আমরা পরবর্তীতে ভিডিওটা যে পাহাড়ের ভিডিওটা এটা পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ, সবাই ভিডিওটা দেখবেন পুরোপুরিভাবে।